শুভ সন্ধ্যা, নামো বুদ্ধায় সবাইকে। আজকে যারা ক্লাসে জয়েন করেছেন ইতিমধ্যে আপনাদেরকে সবাইকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা তাহলে প্রত্যেকবার আমাদের ক্লাস আরম্ভ করি প্রথমে বলে। আজকে আমরা নতুন আরেকটা ভাবনা পদ্ধতি, গত ক্লাসে আমরা সূচনামূলক কি জিনিসটা করছিলাম, আজকে আমরা প্র্যাকটিক্যালি মানে প্রায়োগিকভাবেই আজকে আমরা মরণানুস্মৃতি ভাবনাটা তাহলে প্রথমে আমরা একসাথে সব তাসা ভাগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা নমো তাসা ভাগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা নমো তাসা ভাগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাসা। ঠিক আছে, তাহলে আমরা প্রত্যেকে আমরা যেভাবে ভাবছি যে অবস্থায় আছেন, হয়তো চেয়ারে বসে বা যেখানেই আসেন না কেন পদ্মাসন বসতে পারলে ভালো হয়। এবং বাম হাতের উপর ডান হাত দিয়ে সোজা করে এবং সোজা করে বসার পরে আপনারা একেবারে মানে সন্তুষ্ট চিত্ত নিয়ে দুই চোখ বন্ধ করবেন। আপনাদের ওদিক দিয়ে এখন স্পিকার এইটা মাইকটা মুট করলে ভালো হবে। আর যদি আমার কথা শোনা না যায় তখন ইয়া করবেন। চোখ দুটো বন্ধ করার পরে আপনার আশেপাশে কি কোনো শব্দ শোনা যাচ্ছে কিনা, কাছে বা দূরে, ওই শব্দটাকে শোনার চেষ্টা করুন। মানুষের কথা বলার শব্দ, প্রাণীদের শব্দ, বাতাসের শব্দ, যে কোনো শব্দ হোক না কেন, কাছে বা দূরে সেই শব্দটা শ্রবণ করার চেষ্টা করুন। এখন আপনি কোথায় অবস্থান করতেছেন এটা দেখেন, আপনার রুমের মধ্যে কোথায়, কিভাবে বসে আছেন, কিসের উপরে বসে আছেন, আপনার পা দুইটা কিভাবে আছে, আপনার হাত দুইটা কিভাবে আছে, আপনার পেট, আপনার বুক, আপনার মেরুদণ্ড, আপনার সম্পূর্ণ মুখ, মস্তিষ্ক, আপনার কান দুইটা, আপনার কপাল, আপনার চোখ দুটা, আপনার চোখের মধ্যে কি কালো বর্ণে দেখা যাচ্ছে নাকি লাল বর্ণে দেখা যাচ্ছে নাকি সাদা বর্ণে দেখা যাচ্ছে, চোখের মধ্যে কি পানি যাচ্ছে মতো দেখা যাচ্ছে, কপালের নিচে, চোখ দুটার মাঝখানে, নাকের উপরে, একেবারে চোখ দুটার মাঝখানে, নাকের উপরে, কপালের নিচে, মধ্যস্থানে দেখুন তো ওখানে কি অনুভূত হচ্ছে, চুলকানো হচ্ছে বা কোনো প্রাণী হাঁটতেছে মতো লাগতেছে, কোনো অনুভূতি হচ্ছে কিনা। এখন আপনার ঠোঁট দুইটা, আপনার উপরের দাঁত, আপনার নিচের দাঁত,
আপনার জিভ, আপনার মুখের ভিতরে দেখেন তো আপদাথু বা জল বা পানি অনুভূত হচ্ছে কিনা? তেজধাতু মুখের মধ্যে কি ঠান্ডা অনুভূত হচ্ছে নাকি গরম অনুভূত হচ্ছে জিহ্বার ওখানে? জিহ্বা কি উপরের দাঁতের সাথে নাকি নিচের দাঁতের সাথে স্পর্শ করতেছে পৃথিবী ধাতু? এখন আপনার উপরের ঠোঁটে এবং নাকের নিচে দক্ষিণ ছিদ্র দিয়ে নাকি বাম ছিদ্র দিয়ে, বাম ছিদ্র দিয়ে নাকি ডান ছিদ্র দিয়ে আপনি শ্বাস প্রশ্বাস করতেছেন কিনা দেখেন তো। 3 বার দীর্ঘশ্বাস গ্রহণ করুন, 3 বার দীর্ঘশ্বাস ফেলুন। এখন ভগবান বুদ্ধ যে আমরা জানি একজন মানুষ ছিলেন, কিন্তু উত্তম মানুষ, মানুষের মধ্যে উত্তম মানুষ, মানুষের দেবগণের শিক্ষক ছিলেন, গুরু ছিলেন। এরকম বুদ্ধ যে পরিনির্বাণ লাভ হয়েছে বা মৃত্যু গ্রহণ করেছে, চিন্তা করেন তো। সম্যক সম্বুদ্ধ, তথাগত সম্যক সম্বুদ্ধ রহৎ ভগবান বুদ্ধ, ওনারও মৃত্যু হয়েছে, উনি পরিনির্বাণ লাভ করেছেন। ওনার যদি মৃত্যু হয়, আমরা কি? আমাদেরও মৃত্যু হবে। সম্রাট অশোক এত বড় শক্তিশালী রাজা ছিলেন। আলেকজান্ডার এত বড় শক্তিশালী রাজা নয় শুধু, ওনারা সম্রাট ছিলেন, ওনাদের মৃত্যু হয়েছে, আমাদেরও মৃত্যু হবে। চিন্তা করেন তো এটা। বাংলাদেশে বঙ্গবন্ধু বললে আমরা সবাই চিনি, সবাই জানি, জাতির পিতা, জাতির জনক বলি আমরা। অনেক শক্তিশালী নেতা ছিলেন, ওনারও মৃত্যু হয়েছে, আমাদেরও মৃত্যু হবে। চিন্তা করেন তো এটা। আপনাদের এলাকায় কোন শক্তিশালী জনপ্রিয় এমন কেউ আছে কিনা যে মৃত্যুবরণ হয়েছে, যাদের মৃত্যু হয়েছে, এরকম কেউ আছে কিনা চিন্তা করেন তো। কেউ একজন নেতা ছিল বা অনেক শক্তিশালী, অনেক জনপ্রিয় ছিল আপনাদের এলাকায়, ওনার মুখ আপনারা চিন্তা করেন তো, ওনার মৃত্যু হয়েছে। খুব বেশি দেরিতে নয়, আপনাদের কোনো নিকট আত্মীয়ের যদি মৃত্যু হয়ে থাকে, আপনাদের একেবারে নিকট কোনো আত্মীয়ের যদি মৃত্যু হয়ে থাকে কিছুদিনের মধ্যে, এই গত কিছুদিনের মধ্যে, যেটা আপনারা দেখতে গিয়েছিলেন, যাকে আপনারা দেখতে গিয়েছিলেন মৃত্যু হওয়ার পরে, ওনার মুখ, ওনার মৃত্যুসজ্জা স্মরণ করে দেখেন তো। ঠিক একইভাবে আমাদেরও মৃত্যু হবে, এই বিষয়ে চিন্তা করুন। আপনাদের অতি নিকট, আপনাদের অতি প্রিয়জন, আত্মীয় স্বজন কোনো একজন মৃত্যু হয়েছে, তার যেমন মৃত্যু হয়েছে ঠিক একইভাবে আমাদেরও মৃত্যু হবে। এভাবে চিন্তা করেন তো।
আমাদের জন্মের সাথে সাথে মৃত্যুটা অবধারিত, আমাদের জন্মের সাথে সাথে মৃত্যুটাও আমাদের সাথে এসেছে। সেই কারণে বুদ্ধ বলেছে মারণাং নিয়তাং জীবিতাং অনিয়তাং, মরণ নিশ্চিত, জীবন অনিশ্চিত। মরণ নিশ্চিত, জীবন অনিশ্চিত। এভাবে চিন্তা করেন তো। সেই কারণে বুদ্ধ থেকে আরম্ভ করে যত রথী মহারথী মহাপুরুষগণ জন্ম হয়েছে সবারই মৃত্যু হয়েছে। সেটাই বুদ্ধ বলেছে, জীবন অনিশ্চিত, মরণ নিশ্চিত। এভাবে একটু করে চিন্তা করে দেখেন তো। আমরা জানি আমাদের আয়ুষ্কাল একটা নির্দিষ্ট সময়ের জন্য হয়। যদি আয়ুষ্কাল নির্দিষ্ট সময়ের জন্য হয় তাহলে তাহলে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা, প্রতিটা দিন, প্রতিটা সপ্তাহ, প্রতিটা মাস, প্রতিটা বছর আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, তাই নয় কি? আমরা সবাই জানি। তাহলে আমরা প্রতিটা মুহূর্তে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। ওইভাবে চিন্তা করেন তো। কোন সময় আমাদের মৃত্যু হবে আমরা তা কেউ জানি না। কি সকালে, কি দুপুরে, কি বিকেলে, কি রাত্রে, কি ভোরবেলা, কোন সময়ে মৃত্যু হবে আমরা কেউ জানি না। তবে মৃত্যু আমাদের নিশ্চিত হবে। কোন সময়ে মৃত্যু হবে আমরা জানি না, কিন্তু আমাদের মৃত্যু নিশ্চিত হবে। ওইভাবে চিন্তা করেন তো। আমরা যে এই মুহূর্তে মরণানুস্মৃতি করতেছি, একটা শ্বাস নেওয়ার পরে পরের শ্বাস যে নিতে পারবো, এই মুহূর্তে এটা আমাদের নিশ্চিত নয়। এই মুহূর্তেও আমাদের মৃত্যু হতে পারে। এই বসা স্থানেই আমাদের মৃত্যু হতে পারে। কেউ কাজের মধ্যে যায়, কাজের অবস্থায় মৃত্যু হতে পারে। কেউ ইউনিভার্সিটি যায়, ইউনিভার্সিটিতে আমাদের মৃত্যু হতে পারে। কেউ টিউশন নিতে যায়, টিউশনিতে আমাদের মৃত্যু হতে পারে। কেউ যাওয়ার সময় রাস্তায় আমাদের মৃত্যু হতে পারে। কোথায়? ঘরের মধ্যে, নাকি রাস্তায়, নাকি অফিসে, নাকি গাড়ির উপরে, নাকি গাড়িতে, নাকি আমাদের কর্মস্থলে? কার কোথায় মৃত্যু হবে, কোন স্থানে মৃত্যু হবে আমরা কেউ জানি না। তবে মৃত্যু আমাদের হবেই। কোন স্থানে আমাদের মৃত্যু হবে আমরা জানি না, তবে মৃত্যু আমাদের হবেই। ওইভাবে চিন্তা করেন তো।
কিসের কারণে মৃত্যু হবে আমরা জানি না। খাবার বিষক্রিয়ায়, নাকি আমাদের আয়ু শেষ হওয়ার কারণে, নাকি কোনো দুর্ঘটনায়, নাকি কারো দ্বারা আমরা আমরা আমাদেরকে হত্যা করা হতে পারে। কি কারণে আমাদের মৃত্যু হতে পারে আমরা কেউ জানি না, তবে আমাদের মৃত্যু হবেই হবে নিশ্চিত। কি কারণে মৃত্যু হবে আমাদের আমরা জানি না, আমাদের মৃত্যু হবেই। এভাবে চিন্তা করেন তো। আমাদের অনেকের গাড়ি বাড়ি, কত ধরনের সম্পদ আমরা অর্জন করেছি। আমাদের যত ধরনের সম্পদ, ফোন বলেন, ল্যাপটপ বলেন, যাই হোক না কেন, যত ধরনের সম্পদ, যে যতই হোক না কেন, যত বড়ই হোক না কেন, যত বড় কোটিপতি হোক না কেন, যাদের মৃত্যু হয়েছে তারা কেউ ওই সম্পদ নিয়ে যেতে পারে নাই। আমাদেরও ঠিক একইভাবে মৃত্যুর সময় আমরা কোনো সম্পদেই নিয়ে যেতে পারবো না। ওইভাবে চিন্তা করেন তো। আমরা বলি আমার মা আমার অতি প্রিয়, আমরা বলি আমার বাবা আমার অতি প্রিয়, আমরা বলি আমার ছেলে আমার অতি প্রিয়, আমার মেয়ে আমার অতি প্রিয়, আমার স্ত্রী, আমার স্বামী, আমার শিষ্য, আমার গুরু, কত প্রিয়জনেই আছে, আমার ভাই, আমার বোন। আমাদের মৃত্যুকালে কেউ যেতে পারবে না, কেউ যাবেও না। আমাদের অতি প্রিয়জন কেউ আমাদের মৃত্যুর সময়ে আমাদের সাথে মৃত্যুবরণ করবে না, তবে আমাদের মৃত্যুবরণ করতেই হবে। ওইভাবে চিন্তা করেন তো। আমি শিক্ষক, আমি প্রফেসর, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি বড়বান্তি, আমি পিএইচডি হোল্ডার, কত নাম দাম, আমাদের মৃত্যুর সময় কোনো কিছুই যাবে না। আমাদের কতই নাম দাম, পরিচয়, আমাদের মৃত্যুর সময় কোনো কিছুই যাবে না, তবে আমাদের মৃত্যু হবেই হবে। ওইভাবে চিন্তা করেন তো। মৃত্যুর সময় একটা জিনিসেই শুধু আমাদের সাথে যাবে। জীবনে কোনো অকুশল কর্ম করেছেন কিনা দেখেন তো, মনে আছে কিনা। যদি কোনো অকুশল কর্ম করে থাকেন, ওইটা মনে পড়লে ভয় লাগে কিনা, ভয় উৎপন্ন হয় কিনা দেখেন তো। কোনো অকুশল কর্ম বা কোনো পাপ কর্ম করেছেন কিনা। যদি ওরকম চিত্তে উৎপন্ন হয়, এই মুহূর্তে আমি এই অকুশল কর্ম করেছি, আমি এই পাপ কর্ম করেছি, যার জন্য আমার লজ্জায় পদ্ম হয়েছে, যার জন্য আমি ভয় সন্ত্রস্ত, যদি ওরকম মৃত্যুর সময় কোনো চিত্ত উৎপন্ন হয়, তখন এখন থেকেই এভাবেই আমাদেরকে চর্চা করতে হবে। ওই মুহূর্তে আমি বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সাঙ্ঘাং শরণং গচ্ছামি, এভাবেই উচ্চারণ করব।
ইতিপিছু ভগবারাহং সাম্মা সম্বুদ্ধ ত্রিরত্নের বন্দনা গাথাও আমি উচ্চারণ করব এবং করেন এই মুহূর্তে অন্তত ইতিপিছু গাথাটা শেষ করেন। তো যদি কোনো অকুশল কর্ম করে থাকেন, পাপ কর্ম করে থাকেন, ওইটা যদি এখন মনের মধ্যে আসে, ভয় উৎপন্ন হয় বা লজ্জা উৎপন্ন হয়, ওই মুহূর্তে বুদ্ধের গুণগাথা ও ইতিপিছু গাথাটা মনে মনে বলেন তো। আর যদি কোনো কুশল কর্ম করে থাকেন, কোনো পাপ পুণ্য কর্ম করে থাকেন, ওই পুণ্যের ফল ওই কুশল কর্মের কারণে যদি মনের মধ্যে আসে, এখন সন্তুষ্ট চিত্ত যদি উৎপন্ন হয়, মৈত্রী চিত্ত যদি উৎপন্ন হয়, করুণা চিত্ত যদি উৎপন্ন হয়, আমি এই কুশল কর্ম করেছি আমার জীবনে, এই পুণ্য কর্ম করেছি আমার জীবনে, ওই সন্তুষ্ট চিত্ত নিয়ে ওইটাকে বারবার চিন্তা করুন এবং একই সময়ে আবারও বুদ্ধের শরণাপন্ন হন, ধর্মের শরণাপন্ন হন, সঙ্গের শরণাপন্ন হন, নতুবা বুদ্ধের গুণধর্ম গাথাটা নিজে নিজে বলুন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আমাদের ভাবনা পর্বটা এখানেই শেষ করতেছি। আপনারা এখন মাইক আনমিউট করে এই ভাবনার মধ্যে আপনাদের কি অনুভূতি উৎপন্ন হলো, বা যদি কোনো প্রশ্ন থাকে প্রকাশ করতে পারেন এখন। রূপবাবু, এনি? হ্যাঁ ভাই। এই মরণানুস্মৃতি ভাবনা অল্পক্ষণ আমাদের সময়ের সংকীর্ণতার কারণে আমি খুব তাড়াতাড়ি করে গেছি, এগুলো কিন্তু আরো ধীরে সুস্থে সুস্থে করতে হয়, তাহলে এই ভাবনার দিকে আমরা গভীর যেতে পারি। কিন্তু আমাদের সময়ের সংকীর্ণতার কারণে আমি খুব তাড়াতাড়ি করছি। এর মধ্যেই আপনাদের কতটুকু বা অনুভূতি আপনারা প্রকাশ করতে পারেন, বা যদি কোনো প্রশ্ন থাকে। তো ওরকম প্রশ্ন তো নাই, কিন্তু হচ্ছে যে মনে করেন এই কিছু সময়ও যেরকম মৃত্যুকে স্মরণ করছে, আমরা তো আসলে প্রতিদিন ওরকম মৃত্যুকে স্মরণ করে আসলে থাকি না। আমাদের প্রত্যেক দিনের একটা প্ল্যান থাকে যে আমরা কালকে এটা করবো, এরপরে ওইটা করবো। তখন কিন্তু আমরা মৃত্যুর কথা স্মরণ করি না। কিন্তু বান্তা এখন যেভাবে মনে হইলো, বান্তা আমার চোখ দিয়ে পানি পর্যন্ত চলে আসছে। কেন? ভয়ে নাকি সত্যকে দর্শন করার না কারণে? ভাবছি, হ্যাঁ, বলেন। এই যে চিন্তা করতেছি, আসলে তো এটা সত্য যে প্রতি মুহূর্তে তো আমরা আসলে এটা চিন্তা করি না, এটা করা উচিত। ভেরি গুড, ভেরি গুড এনি। তার মানে আপনি মরণানুস্মৃতি, যিনি মরণ যে দুঃখ, এটা অনুধাবন করতে পেরেছেন। আহ, কেউ যদি শ্রোতাপত্তি ফল লাভ করতে হয়, ওনাদের 4টা অঙ্গের দরকার। আমার মনে হয় আপনাদেরকে আমি আগেও বলেছি, শ্রোতাপত্তি অঙ্গ সূত্র, এটা অঙ্গুত্র নিকের মধ্যে আছে। ওখানে প্রথমে আমাদের কল্যাণ ধর্মদেশনা শুনতে হবে, এবং দ্বিতীয়তে আমাদের কল্যাণ মিত্রের আশ্রয় নিশ্রয় লাগবে, এবং তৃতীয়তে আমাদের ইয়োনিসো মানাসিকেরা, মানে কি ইয়োনিসো মানাসিকেরা, এটা বাংলাতে কি বলে অরূপবাবু? নেই,
যথাযথ বা সম্যক মনস্কর, এরকম না? ইউনিসো মানাসিকের বাংলা হলে কি হবে? যথাযথ মনোযোগ, মনে করেন যথাযথ মনোযোগ। এবং শেষে আছে দাম্মানুদাম্মা পাটিপাদ্যিক, মানে ধর্ম অনুসারে জীবন ধারণ করে। ধর্ম অনুসারে জীবন ধারণ করতে বলতে এখানে বোঝানো হয়েছে জাতি বিদুঃখ, যারা বিদুঃখ, ব্যাধি বিদুঃখ, মারানাম বিদুঃখ, মানে জন্ম যে দুঃখ, ওই দুঃখটাকে আমাদের উপলব্ধির মধ্যে থাকতে হবে। আমরা যে জরাগ্রস্ত হচ্ছি বা বয়সের দিকে ধাবিত হচ্ছি, এই যে দুঃখ, এই দুঃখর অনুভূতিটা আমাদের চিত্তের মধ্যে থাকতে হবে। আমরা যে রোগগ্রস্ত হচ্ছি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের রোগে, এটা যে দুঃখ, এই দুঃখটা আমাদের চিত্তের মধ্যে অনুধাবনের মধ্যে রাখতে হবে। এবং শেষে মৃত্যু যে দুঃখ, এটাও আমাদের অনুধাবনের মধ্যে রাখতে হবে। যদি আমরা এইগুলো রাখি, তাহলেই আমরা সত্য, এগুলো তো সত্য, কেউ মিথ্যা বলতে পারবে না। জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ এবং মরণ যে দুঃখ, এই দুঃখগুলোকে যদি আমরা সত্যিকার অর্থে চিত্তের মধ্যে অনুধাবন করে রাখতে পারি, তাহলেই আমরা ওই শ্রোতাপত্তি ফল লাভ করার অঙ্গের মধ্যেই আছি বা মার্গের মধ্যে আছি, এরকম বলতে পারা যায়। তাহলে এনি যেভাবে প্রকাশ করলেন, আবেগের মাধ্যমে পানি চলে আসে চোখের মধ্যে দিয়ে। যাই হোক, আবেগ হলেও অন্ততপক্ষে যে যে মৃত্যুর যে দুঃখ, ওই জিনিসটা আপনার মধ্যে যে অনুধাবিত হয়েছে, তার মানে আপনি সত্যকে উপলব্ধি করতেছেন, এটাই বিশেষ করে। আচ্ছা অরূপ বাবু, আপনি আছেন কি? প্রান্তে আপনার কোনো অনুভূতি বা প্রশ্ন আছে অরূপ বাবু? আজকে যেহেতু আমরা নতুন করছি মনন স্মৃতিটা। না প্রান্তে উপলব্ধি করতেছি আর কি আস্তে আস্তে। হ্যাঁ, মানে উপলব্ধি করতেছি প্রান্তে। আচ্ছা, এখনো উপলব্ধি করতেছেন, ভেরি গুড। আচ্ছা তাহলে আহ কোনো অনুভূতি বা প্রশ্ন নাই না অরূপ বাবু, না? অনুভূতি বলতে বলতে মনে করেন এই মানে মৃত্যু যে আমাদের কত সন্নিকটে, এটা হুম, আচ্ছা, মৃত্যু যে আমরা ভুলে যাই, মৃত্যুকে ভুলে যাই, হুম, মৃত্যু আমাদের কাছেই, অরূপ বাবু, আমরা ভুলে যাচ্ছি। অরূপ বাবু, মানে প্রতিনিয়ত যে আমরা ওই যে লোভের মুহে, লোভের বসে, দেশের বসে, মোহের বসে, মানে এই চিত্ত জগৎকে কুশলে রমিত করতেছি। আচ্ছা, মানে তারই পাশে যে মৃত্যুর অবস্থান, ওইটা দেখতেছি না, ওইটা চিন্তা করতেছি বন্ধু। ভেরি গুড, ভেরি গুড। তার মানে অরূপ বাবু যে মৃত্যু যে দুঃখ, এটা মানে অনুধাবন করতে পেরেছেন, ভেরি গুড। আচ্ছা তাহলে এটা আজকে যেভাবে আমার বলতে হ্যাঁ, অরূপ বাবু বলেন। ওই যে আহাজার, এটা বেশি মনে পড়ছে আর কি। মানে আহাজারি বলতে ওই যে মৃত্যুর যে শয্যা বলছেন, হুম, মৃত্যু শয্যা, মানে ওই যে আত্মীয় স্বজনদের কান্না, শোক, হুম, প্রিয় বিচ্ছেদ, প্রিয় বিচ্ছেদের যে কান্না, মানে ওই চিন্তাটা বেশি মাথায় পড়ছে, মাথায় আসছে। ভেরি গুড অরূপ বাবু। হ্যাঁ, এই তো অন্যটা দেখলে নিজেরটা অনুভূত হয় আর কি। আচ্ছা তাহলে ঠিক আছে, আমরা প্রত্যেক ক্লাসে এভাবে আরো এই মরণানুস্মৃতি ভাবনাটা আরো নিয়মিত চর্চা করার চেষ্টা করব, প্রয়োগ করার চেষ্টা করব, তাহলে বলতে হ্যাঁ অরূপ বাবু। ক্লাসটা শুরু করলে ভালো হইতো, ক্লাসটা হ্যাঁ, শুরু করলে ভালো হইতো বলতে। ওই হ্যাঁ, হ্যাঁ, আমার তারা আছে দিকে জন্য। আচ্ছা, এই তো আমি তো ইয়া করতেছি আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা গত ক্লাসে কতটুকু করছিলাম মনে আছে? বন্ধু আমি আগে থাকতে বলে রাখি বন্ধু, আমি পড়ার দেখা সুযোগ পাই নাই। সাধু সাধু, দুইবার বললাম আর কি। আচ্ছা আমরা এখানে এতটুকু না, এই 10 প্রকার সংযোজন, সূত্র এবং অভিধর্মের মধ্যে ভিন্নতা কোথায়, এতটুকু শেষ করছিলাম না? না বান্তে, এগুলো শেষ করছিলাম তো, আমার যতটুকু মনে আছে, না? আমরা ওই সময় এই 150 1500 প্রকার খিলেসা, এটা কিভাবে আসে আমার মনে হয়
এখান থেকেই আরম্ভ করছিলাম, করবো এরকম বলছিলাম। দেখেন তো আপনাদের দ্বিতীয় স্লাইডে কি আছে, দ্বিতীয় স্লাইডে গেলে তারপর বুঝতে পারবেন। আমরা মনে হয় সংযোজন পড়েছেন মনে হচ্ছে আমার। আমি দেখি। না, এগুলো পড়াইছেন না। সংযোজনটা আমরা ওই আনুসাইয়া পর্যন্ত পড়াইছিলাম। আনুসাইয়া পর্যন্ত, হ্যাঁ ঠিক না এনি, আনুসাইয়া পর্যন্ত পড়াইছিলাম। প্রান্তে ওই স্লাইডটা মানে পুরোপুরি শেষ হয় নাই। আমরা হচ্ছে যে ওই ক্লাসে বলছিলাম যে বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আনুসাইয়াটা শেষ করছিলাম না, তবে মনে হয় আরো একটু না আলোচনা ভান্তে, করব। আনুসাইয়াটা আরো একটু আলোচনা করব এরকম বলছিলাম না। আমরা বলছিলাম যে ভান্তে বেশি হয়ে যাচ্ছে, এত পড়া আচ্ছা নিতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। আজকে তা যেহেতু সময়ের তাড়াত, আচ্ছা ঠিক আছে, আনুসাইয়াটা আমরা তাহলে নিবারণাটা শেষ করছিলাম মনে হয় না, নিবারণা শেষ করছিলাম আমার মনে আছে। তাহলে আমরা, বান্ধে নিবারণ তো পড়েছেন, এগুলো তো আগের পড়া পারা যাবে তখন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এই আনুসাইয়াটা দেখি। আনুসাইয়াকে আমি গতবার উদাহরণ দিয়েছিলাম, আপনাদের মনে আছে এনি? ওই যে তুষের আগুন যে দেখা যায় না, এবং কোনো এক সময় এটা মানে কি আগুন ভিতরে কিন্তু জ্বলতেছে কিন্তু দেখা যায় না, কিন্তু হঠাৎ কোনো এক সময় ওই তুষের আগুনটা বাইরে থেকেও দেখা যায়। মনে আছে এরকম উদাহরণ বলছিলাম? হ্যাঁ ভান্তে। হ্যাঁ, আনুসাইয়াটা হচ্ছে এরকম। আনুসাইয়াটা হচ্ছে এরকম। এখানে আনুসাইয়া আমাদের কি কয়টা আছে? 7 ধরনের আছে। আনুসাইয়াটা এমন হতে পারে কল্প কল্প পরেও এই আনুসাইয়াটা আমাদের জীবনে ফল দিতে পারে বা বিপাক উৎপন্ন হয় এই আনুসাইয়ের কারণে। মনে করেন কেউ রূপ ব্রহ্মলোক বা অরূপ ব্রহ্মলোক ধ্যানের কারণে উৎপন্ন হলো, কিন্তু ওনাদের মধ্যে কিন্তু এখনো এই আনুসাইয়াগুলো আছে, এই অনুসয় বা আনুসাইয়াগুলো এখনো আছে। সেই কারণে ব্রহ্মলোক থেকে ওনারা বিচ্যুত হওয়ার পরেও, আমরা জানি ব্রহ্মলোক উৎপন্ন হলেও ওনাদের আয়ুষ্কালের একটা সীমা আছে, ওই কল্প 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 কল্পান্তর থাকে, কিন্তু ওনাদের আয়ুষ্কাল সীমা আছে। ওই আয়ুষ্কালের ব্রহ্মলোক থেকে যখন ওনারা চ্যুত হবে, বা অনেক সময় ব্রহ্মলোকীয়, বিশেষ আমার মনে হয় এটা নিচে না ব্রহ্মলোক হয় কিনা, তো ব্রহ্মলোক থেকে যখন ওনারা চ্যুত হবে, সে আবার দেবলোকেও হতে পারে বা মনুষ্যলোকও হতে পারে, এই আনুসাইয়াগুলো আবারও উৎপন্ন হবে ঠিক তুষের আগুনের মতো। ভিতরে মনে হবে উপরের থেকে মনে হয় মানে তুষ, শুধুমাত্র তুষগুলো আছে, কিন্তু ভিতরে আগুন জ্বলতেছে। মানে কোন একটা সময়ের পরে ওই তুষের আগুনটা বাইরে আবার বের হয়। ঠিক একইভাবে ব্রহ্মলোকে উৎপন্ন হওয়ার পরেও এই অনুসারীগুলা আবারও আমাদের থারিত করে। ব্রহ্মলোক থেকে মনুষ্যলোকে আসলে বা দেবলোক উৎপন্ন হলেও এই অনুসারীগুলো থারিত করে। এগুলো কি কি? এগুলা এগুলো কি কি? এগুলো কিন্তু আপনাদের জানা, এখানে অজানা কিছু নয়। তবে বিশেষ করে ব্রহ্মলোকে উৎপন্ন হওয়ার পরেও এই যে আমাদের অনুসরণ করে, বিশেষ করে এটা মনে রাখবেন। আমি একটু উদাহরণ দিচ্ছি, তুষের আগুনের মতো এরকম খামারাগা অনুসায়া খামরাগ, এগুলো আমরা জানি খামাবাছারা চিত্তের কারণে, বিশেষ মানে খামাবাছরের উৎপন্ন হলে এই খামারাগা অনুসায়টা আমাদের আছেই। খামাবাছারা বলতে আমরা মনুষ্য লোক দেবলোক পর্যন্ত এই খামাবাছারা, আমরা এই খামাবাছারের চিত্ত আমরা 54 প্রকার না পড়ছি, অরূপ মনে আছে এনি? অরূপ খামাবাছারের চিত্ত আমরা কয়টা পড়ছিলাম মনে আছে? হ্যালো, হ্যাঁ ভান্তে। হেমন্তে হেমন্তে কানেকশনের সমস্যা হচ্ছে মনে হয় না? হ্যাঁ ভান্তে। আমার 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 এদিক দিয়ে ইন্টারনেটের সমস্যা হচ্ছে আসলে।
হ্যালো হ্যালো অরূপ বাবু, শুনতে হ্যাঁ দুঃখিত, আমার কানেকশনে শুনতে সমস্যা হয়েছিল। হ্যাঁ, আমার কানেকশনের একটু সমস্যা হয়েছিল। এখন শোনা যাচ্ছে কথা? হ্যাঁ বলতে আচ্ছা ঠিক আছে। আমরা বলতেছিলাম খামার আগা নিয়ে। খামার আগা হচ্ছে বিশেষ করে আমরা যে কামবাছরের চিত্ত, কামবাছরের চিত্ত কয় প্রকার পড়ছিলাম মনে আছে রূপা বইনি? এটাই জিজ্ঞেস করছিলাম। 54 প্রকার বলতে 54 প্রকার। এই 54 প্রকার চিত্ত নিয়ে যেখানে আমাদের অবস্থান, সেখানে এই খামার আগা অনুসারীটা আমাদের সাথে সম্পৃক্ত। বিশেষ করে পঞ্চ ইন্দ্রিয়ের আলম্বনের প্রতি তৃষ্ণা। পঞ্চ ইন্দ্রিয়ের আলম্বন বলতে চোখ দিয়ে আমরা রূপের কারণ, চোখ দিয়ে আমরা রূপ দেখি, রূপের কারণে আমাদের খামরাগ উৎপন্ন হতে পারে। কান দিয়ে আমরা শুনি, শোনার মাধ্যমে আমাদের খামরাগ উৎপন্ন হতে পারে। নাক দিয়ে আমরা গন্ধ শুকাই, গন্ধ দিয়ে আমাদের খামরাগ উৎপন্ন হতে পারে। আহ জিহ্বা দিয়ে আমরা রস আস্বাদন করি, এখানে আমাদের খামরাগ উৎপন্ন হতে পারে। বা স্পর্শের মাধ্যমে আমাদের খামরাগ উৎপন্ন হতে পারে। এই পঞ্চেন্দ্রিয়ের আলম্বনের মাধ্যমে আমাদের খামরাগ যে কোনো একটি ইন্দ্রিয়ের মাধ্যমে উৎপন্ন হতে পারে। এবং বিশেষ করে 8 প্রকার লোভচিত্ত এর সাথে সম্পৃক্ত। 8 প্রকার লোভচিত্ত এর সাথে সম্পৃক্ত বিশেষ করে। এরপরে আমাদের ভাবরাগা অনুসায়া, মানে ভবরাগ, মানে আহ, বিশেষ করে যখন কেউ রূপোদ্যান লাভ করে বা অরূপোদ্যান লাভ করে, এই রূপোদ্যানকে অনেকে মনে করে নির্বাণ বা এইটাই মানে জীবনের শেষ প্রাপ্তি, অরূপোদ্যান বা রূপোদ্যান লাভ করাটাই, এবং এটার প্রতি আসক্ত হয়ে পড়ে। সেই কারণে বিশেষ করে ওই যে যারা ব্রহ্মলোক উৎপন্ন হয়, ওনাদের মৃত্যুপথে কল্পান্তরে চলে যায়। অনেকে মনে করে এটাই জীবনের শেষ প্রাপ্তি, এরপর আর কোনো জীবন নাই। এভাবে তারা অনুশয়ের মধ্যে জীবনাতিপাত করে ব্রহ্মলোকের মধ্যে। এটাও একটা অনুসারীর মধ্যে। পাটিক অনুসারী বা দেশমূলক চিত্ত, রাগ চিত্ত, এটা আমরা জানি 2 প্রকার দেশমূলক চিত্ত। মান অনুসারী, এটাও আমরা জানি মান চৈতসিক। মান চৈতসিক কোথায় ছিল মনে আছে এনি অরূপ বাবু? মান মান চৈতসিক চৈতসিক অকুশলে ছিল বলতে অকুশলে কোথায়? অকুশলের মধ্যে আমরা 4 ভাগে পড়েছি। এটা মনে হয় এত বলছিলাম যে মনে হয় মোহ মোহ এনি আমরা কোথায় পড়ছিলাম মানাটা? তো ওই যে 19 শোভন চৈতসিক মনে হয়। মানাটা শোভন চৈতসিক বুদ্ধ ধর্ম সংঘ। অরূপ বাবু তো প্রথমে বললেন যে এটা অকুশলের মধ্যে। শোভন শোভন চিত্ত কি অকুশলের 19 মধ্যে? প্রকারের ইয়ে ছিল। লোভ আর দিট্টি মানা এরকম পড়ছিলাম না? মানে হ্যাঁ, লোভমূলক লোভমূলক হ্যাঁ, লোভমূলক লোভের মধ্যে হচ্ছিল আমাদের লোভমূলক চৈতসিক এবং লোভমূলক লোভমূলক দৃষ্টিগত বিপ্রযুক্ত চিত্ত 4টা। মিথ্যা দৃষ্টি নাই, কিন্তু ওনাদের মধ্যে মান আছে, মানে অহংকার আছে। এই এটা যারা মানে ওই যে ব্রহ্মলোকে উৎপন্ন হয় বা এরকম কোনো মার্গ ফেলে, ওনাদের মধ্যে মিথ্যা দৃষ্টি না থাকলে কিন্তু অহংকারটা থাকে। সেই কারণে মানাটা শেষ করতে অনাগামীর মধ্যে মানা থাকে, ধর্ম মানা বা এরকম মানটা থাকে, কিন্তু অরহত হলেই শুধুমাত্র মান বা অহংকারটা ধ্বংস করতে পারে। সেই কারণে মানাটা এটাও একটা অনুসারের মতো কাজ করে। এরপরে আমাদের কি আছে? দৃষ্টি। এখন মানা যদি বুঝতে পারি আমরা, আহ, এখানে দৃষ্টিটাও আমাদের আহ, বুঝতে কোনো ইয়া নাই। অনেক সময় মানও আছে, আবার দৃষ্টি দৃষ্টিও আছে। এমনকি রূপ ব্রহ্মলোক অরূপ ব্রহ্মলোক লাভ করার পরেও আমরা সাধারণ মানুষ, আমাদের তো আছেই আছে। আমরা যারা একেবারে সাধারণ, আমাদের তো আছেই আছে। এখন দৃষ্টির সাথে কি কি চিত্ত আপনারা সবাই জানেন? দৃষ্টি চৈতসিক। দৃষ্টি চৈতসিক আমরা কোথায় পড়ছিলাম মনে আছে অরূপ বাবু? বলতে দৃষ্টি চৈতসিক কোথায় পড়ছিলাম মনে আছে? লোভমূলকে বলতে হ্যাঁ, লোভমূলক, লোভ বা দৃষ্টি মানা এরকম বলছিলাম না?
তাহলে এই বৃষ্টি চৈতসিকের সহ বৃষ্টি চৈতসিকের সহায়তায় লোভমূলক দৃষ্টিগত বিপরীত চিত্ত কাজ করা, এগুলোকে আমরা অনুসয় বা আমাদের মানে কল্পান্তর, এগুলো আমাদেরকে অনুসরণ করে। যদি আমাদের মধ্যে মিথ্যে দৃষ্টি থাকে, যদি আমাদের মিথ্যে দৃষ্টি থাকে, এগুলো কল্পান্তর আমাদের অনুসরণ করে ওই খুশির আগুনের মতো, অনেকদিন এগুলো বিভাগ দেয়। আবার ঠিক একইভাবে বিচিকিৎসা এখানে আপনাদের জন্য নতুন কিছু নয়, আর বিশেষ করে বলার নাই। বিচিকিৎসা চৈতসিক ওইটা কোথায় পড়ছিলাম মনে আছে? বান্দা বিচিকিৎসা চৈতসিক কোথায় পড়ছিলাম অরূপ বাবু? অন্তিম তিন। অন্তিম তিনের মধ্যে। ভেরি গুড। অরূপ বাবু কি দেখে দেখে বলতেছেন নাকি মনে আছে সবগুলা? মোটগুলো মনে বান্দা। তাহলে কিভাবে মনে রাখছেন এগুলা? বান্দা ইয়া করতেছি বান্দা, ওই যে 4 3 3 ওই এরকম করছিলাম হ্যাঁ, যে এরকম মনে আছে না? এরকম মনে আছে তো না অরূপ বাবু? বান্দা ওই যে দোষের মধ্যে মনে হয় 4 তো দোষ, দোসা ইসা মাচ্চারিয়া, তারপর বান্দা কুকুচ্চাং, ওইরকম চিন্তা করে বলছিস। ভেরি গুড। আর আরো কি বিশেষ কি জানেন? চৈতসিকতে আপনাদের ওই নতুন আরেকটা গ্রুপে পড়াইতে দিয়েছিলাম, সে কারণেই আপনার মনে আছে। আচ্ছা, পড়াইতে দিয়েছিলাম সে কারণেও আপনার একটা মনে আছে। এনির মনে আছে এগুলা নাকি ভুলে গেছেন সবগুলা? মানে তা আছে, অকুশল চৈতসিকে আছে যে এখানে অনেকগুলো ওইটার আচ্ছা, মধ্যে। ভেরি গুড। আচ্ছা, যতটুকু মনে আছে, তাহলে এটা আমরা এই চিকিৎসা আরো যদি চিত্রের দিকে দেখি, লোভমূলক চিত্রের যে দুই প্রকার পড়ছিলাম, ওখানে বিচিকিৎসা চিত্রটা আমরা দেখতে পাই। এরপরে আছে আমাদের অবিদ্যা অনুসয়, অবিদ্যা মহামূলক চিত্ত, এবং 12 প্রকার অকুশল সবগুলোর সাথে এগুলা সম্পৃক্ত। এখানে আমার মনে হয় অবিদ্যা নিয়ে আর বিশেষ করে বলার আর কিছু নাই। এই অবিদ্যা অনুসয়টাও আমাদের মানে কি জন্মান্তরের কল্পান্তর, আমাদের খুশির আগুনের মতো অবিদ্যার কল্পনা, এখানে এগুলো বিভাগ আছে। আচ্ছা, তাহলে এই অনুসয়ের মধ্যে কারো কোনো সংশয় আছে বা কোনো প্রশ্ন আছে? না বান্দা। এনি? না বানতে। ভেরি গুড। তাহলে আমরা পরের স্লাইডে যাব এখন। এখানে পরের স্লাইডে দেখেন, এখানে এগুলো আপনাদের জন্য কোনো নতুন নাই। আমি প্রথমে সূত্রের দিকে এটা দেখি। সংযোজন বা সংযোজনা, পালিতে বলে সংযোজনা, বাংলায় বলে সংযোজন। হ্যাঁ, সংযোজনা মানে বাংলা বলে সংযোজন। সূত্রের মধ্যে 10 ধরনের, আবার অভিধর্মের মধ্যে 10 ধরনের। তবে এখানে একটু ভিন্নতা আছে, দেখেন কোথায় কোথায় কিভাবে ভিন্নতা আমরা দেখি। কামারাগা সংযোজনা, ওইদিকেও খামারাগা সংযোজনা। এখানে রূপরাগা সংযোজনা, ওখানে ভাবরাগা সংযোজনা। অভিধর্মের মধ্যে সূত্রের মধ্যে উল্লেখ করছে শুধু রূপরাগা। আবার আরূপরাগা, এই অভিধর্মের মধ্যে ওই রূপরাগা আরূপরাগা এটা দুইটাকে একসাথে দিয়ে দিছে ভাবরাগার মধ্যে। এটাই ব্যবধান। আর এখানে ওই অনুসায়ের মতো এগুলো অবশ্যই আর নতুন কিছু নয়, আবার নতুন ভাবে আলোচনা করার কিছু নাই, সে কারণে আবার আমি বিস্তারিত যাচ্ছি না। ঠিক একইভাবে পাটিকাও আছে, অভিধর্মের মধ্যে পাটিকা আছে, মানে কি দোষমূলক চিত্ত না, প্রতিঘাত আর কি। এরপরে মানাস, ওই অভিধর্মের মধ্যে মানা আছে, দিট্টি আছে, অভিধর্মের মধ্যে দিট্টি আছে, শিলাবদ্ধ পরামার্থ আছে, বিচিকিৎসা আছে। বিচিকিৎসার পরে এখানে দেখেন ঈর্ষা, মানে কি ঈর্ষা, ঈর্ষা। আপনাদের কার ওখান থেকে শব্দ আসতেছে জানি না। ঈর্ষা, ঈর্ষা এখানে অভিধর্মের মধ্যে আছে 8 নম্বরে, ওই সূত্রের মধ্যে 8 নম্বরে বিচিকিৎসাটা আছে। অভিধর্মের মধ্যে বিচিকিৎসা 7 নম্বরে। তারপরে সূত্রের মধ্যে উদ্দেশ্যা আছে 9 নম্বরে, কিন্তু অভিধর্মের মধ্যে 9 নম্বরে মাইচ্ছারি এটা দিছে। আর শেষের অবিদ্যা, অবিদ্যা দুইটাই একই আছে। এখানে নতুন কোন শব্দ আছে আপনাদের? কোন শব্দ বুঝেন না বা জানেন না বা দেখেন নাই, এরকম কোন শব্দ আছে এখানে আপনাদের? অরূপ বাবু, এনি? ও বান্দা ইচ্ছা সাথে ঈর্ষা বোঝাচ্ছে এটা তো। ঈর্ষাই তো, হ্যাঁ, হিংসা আর কি, ঈর্ষা আর বা হিংসা। মাচ্চারিং তো
মাৎসর্য। মাৎসর্য কিন্তু মাৎসর্য ঠিক আছে বন্ধু। আমরা কয় ধরনের মাৎসর্য পড়ছিলাম মনে আছে? 5 প্রকার বন্ধু। কি কি মনে আছে রূপা এগুলা? বন্ধু কুল মাৎসর্যাং, বান্না মাৎসর্যাং, তারপর হচ্ছে এই রূপ মাৎসর্যাং, হ্যাঁ, রূপ, বান্না 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 হ্যাঁ, মাৎসর্যাং, তারপর কুল মাৎসর্যাং। কুলা মাছের তো প্রথমে বলছেন। এনির মনে আছে এগুলা? আর একটা মনে হয় বর্ণ ছিল। কুলা ওয়ান্না, হ্যাঁ দুইটাই। এরপরে পড়ছি তো, কুলা ভুলে মাছারিয়া, গেছি। ওয়ান্না মাছারিয়া, আওয়াসা মাছারিয়া, আবাস এরপরে আবাস বাবা পুত্র মাছারিয়া, দাম্মা মাৎসর্যাং। মাছারিয়া। এইভাবে ভুলে গেলে তো কিভাবে এই বিষয়গুলো কিন্তু হয়তো আমাদের চিত্র কোনটার সাথে কোনটা এতটুকু ওইগুলো মনে রাখতে হয়তো সমস্যা হয়, কিন্তু এইগুলা তো একটু মনে রাখা উচিত অরূপবাবু, জানি। আচ্ছা যাই ঠিক আছে হোক। বন্ধু, এটা আমি পড়তাম। আচ্ছা, আচ্ছা তাহলে আর কোনো প্রশ্ন আছে? আর কোনো সমস্যা আছে এখানে? এসব জানেন না বা বুঝতেছেন না এরকম এনি? না বন্ধু। না বলতে। তাহলে আর আর বুঝতে হবে এখানে স্লাইডে। না বন্ধু। উদাহরণ লিখতে পারবেন তো এনি অরূপ বাবু? বাড়ির কাজের উদাহরণ লিখতে পারবেন এগুলো সবগুলো একটা একটা করে? বলতে এখানে সংযোজন বলতে মানে কিসের সাথে ওই তো সংযুক্ত? সংযুক্ত, মানে ওই খামর আগের সাথে সংযুক্ত। খামর আগের সাথে আমরা কিভাবে সংযুক্ত হই? যেমন আহ, আচ্ছা আপনারা কোনো, এখন তো কোনো ছোট ছেলে মেয়ে নয়, সহজ করে যদি বলি, অরূপ বাবু এনিকে প্রত্যেকদিন দেখতেছে, হ্যাঁ ও এনি এনি ওই এনিকে আবার দেখতে চায়, ওই যে সংযোজন যে সৃষ্টি হয়ে গেছে। কারণ আপনারা অনেক, এখন প্রায় 1.5 বছর মতো হয়ে গেছে না আমরা এই ক্লাস আরম্ভ করছি, 2 বছরের কাছাকাছি চলে এসেছে। তাহলে এক ধরনের যে একটা সংযোজন সৃষ্টি হয়, যেটা অনেক সময় এই সংযোজনটা ছাড়া অনেক কষ্ট হয়ে যায়। আরো যদি উদাহরণ দিই সংযোজনটা কিরকম কাজ করে, এনি কখনো দেখছেন গরু দিয়ে ওই যে হাল চাষ করে, এরকম কখনো দেখছেন? বলতে ওই যে গরুর পিছনে বা গরুর খাদের মধ্যে কি কি লাগায়? বানতে এটারে কি না? জোয়াল জোয়াল গরুর খাদের মধ্যে লাগায় জুয়াল, এবং এরপরে এই জুয়ালের জোয়াল। উপরে লাগায় নাঙ্গল, হ্যাঁ না রূপবাবু? হ্যাঁ। ওই ওই নাঙ্গল হ্যাঁ দিয়ে কি বন্ধু। মাটি মাটি চাষ করে বা মাটি করে। ওই যে গরুদেরকে টানতে হয় ওই সংযোজনের কারণে। এটা কি এত সহজ? ওই যে লাগাই দিছে এই কারণে। এটা কি এত সহজ ওই মাটি খোঁড়া নাঙ্গল দিয়ে? কি মনে হয় এনি? না বন্ধু। এত সহজ না। ঠিক না বানতে একইভাবে এই সংযোজনের কারণে আমরা এই ভবচক্রের মধ্যে ঘুরতেছি। কিন্তু গরু তো জানে না গরু কিসের যার কারণে এত বড় ওর সহ্য করতে হচ্ছে। কারণ অনেক সময় গরু শুধু সামনেই দেখতে পারে, এবং গরুর মালিক আবার সামনে না দেখলে পিছন দিকে আরো বাড়ি দিতেছে। একইভাবে এই সংযোজনের কারণে আমরা এই জন্মান্তরে যে দুঃখের মধ্যে আছি আমরাও জানি না। এভাবেই সংযোজনটা কাজ করে। এখন সংযোজন এটা এখানে ওই জুয়াল এবং নাঙ্গল আছে, ঠিক একইভাবে আমাদের খামরাগ ওই জুয়ালের মতো নাঙ্গলের মতো উর্বরাক এই সবগুলাই ওই গরু যেভাবে মানে শ্বাস করে, হাল চাষ করে জুয়াল নাঙ্গল দিয়ে, এই সংযোজন গুলো আমাদের জীবনে এভাবে বিভাগ প্রদান করে। বুঝা গেছে নি এখন? হ্যাঁ বানতে। ভেরি গুড। তাহলে যদি কোনো প্রশ্ন না থাকে আমি তাহলে পরের স্লাইডে যেতে চাই। ঠিক আছে এনি অরূপ বাবু? তাহলে তো ভান্তে এখানে মোটামুটি হ্যাঁ, এটা মনে হয় লিখতে বুঝি মানে নাই। সংযোজন এখানে মানে 13-14টা লিখতে হবে না? 13-14টা মানে? মানে বন্ধু এখানে হ্যাঁ, 10টা যেমন 10টা করে আছে, কিন্তু 10টা বন্ধু 10টা মিল আছে কিছু।
বানতে যেগুলো অভিধর্ম মত এবং হ্যাঁ আমি বলি বানতে হ্যাঁ বলেন, অরূপবাবু বলেন। অভিধর্ম এবং সংযোজন সূত্র মতে যেগুলো মিল আছে হ্যাঁ সেগুলো লিখলেই তো হবে। কেমন মিল এবং অমিল গুলো আর কি, মোট 20টা লিখে তো দরকার নাই। যেমন কামরাগ হ্যাঁ এখানে আছে, হ্যাঁ হ্যাঁ কামরাগটা ঠিক দিলাম। আছে, আমিও আপনার সাথে একমত অরূপবাবু। হ্যাঁ 20টা লিখতে হবে না, যেগুলো সূত্রের মধ্যে নাই অভিধর্মের মধ্যে আছে, আবার অভিধর্মের মধ্যে ওইভাবে মিলিয়ে, তাহলে মোট কয়টা হচ্ছে? 12টা নাকি 14টা হচ্ছে যে? বানতে বানতে এদিকে 10টা, তো তারপরে হচ্ছে 11টা, ওই মাইছে নিয়ে তারপরে 12, নিচটাটাই 13, 13টা, বিশেষ করে নতুন, তাহলে 13টা আর কি, হ্যাঁ 13টা। 13টা বানতে। হ্যাঁ ওইভাবে 13টা লিখলে হবে। এনি অরূপবাবু লিখতে পারবেন তো? এনি অরূপবাবু লিখতে পারবেন তো উদাহরণ বানতে বাড়িতে? চেষ্টা করবো, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, শব্দ বলেন চেষ্টা করবো বানতে। যেভাবে বলছেন হাসি দিয়ে, জানি না কখন। আচ্ছা তাহলে আমি পরের স্লাইডে যাচ্ছি। পরের স্লাইডে আসলে এত বেশি ভিন্ন নয়, ওই সংযোজনের মতোই, খিলেশ বা ক্লেশ, এগুলো আসলে সবগুলো একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত। সবগুলো এখানে একটার সাথে একটা ওতপ্রোতভাবে জড়িত, তবে একটু 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 ভিন্নতা আর কি। আচ্ছা তাহলে ক্লেশটা দেখি আমরা, ক্লেশের মধ্যে কি কি আছে। আমাদের ক্লেশের মধ্যে লোভ, দেশ, মোহ, মান, দিত্তি, বিচিকিৎসা, তিনা, উদ্দেশ্য, আহিরিকে, আনুত্তাপ্পা। এখানে নতুন কোন শব্দ আছে আপনারা জানেন না এরকম, বা বুঝেন না এরকম কোন শব্দ আছে এনি অরূপবাবু? বানতে সবগুলো পড়া আছে, কিন্তু জাস্ট আমাকে একটু মনে করিয়ে দিবেন যে আহিরিকা মানত তখন এটা। আহিরিকা, আহিরিকা মানে এই লজ্জা যে নাই। আরে হি রি 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 হ্যাঁ হিরি। হিরি, হ্যাঁ হিরি হলে লজ্জা, হিরি হলে লজ্জা, আহিরি হলে আর লজ্জা নাই। আনুত্তম উত্তাপ্পা মানে আনুত্তম ভয়, আনুত্তাপ্পা মানে ভয়হীন, হয়। ভয় নাই। আচ্ছা ঠিক আছে বানতে, আচ্ছা আমি ভুলে গেছি দুইটা আচ্ছা, আহিরি, বলে বসছি। আহিরি আনুত্তাপ্পা, আহিরি উত্তাপ্পা মানে লজ্জা আর ভয়, এই দুইটাকে লোকপাল ধর্ম বলা হয়। যদি থাকে এগুলা, যার মধ্যে ভয় এবং লজ্জা আছে, সে পৃথিবীর যেখানে যায় না কেন লোকপাল দেবতার মতো যেভাবে এই পৃথিবী রক্ষা করে, ঠিক একইভাবে ও রক্ষিত হয়, এটাই। আচ্ছা আর কোনো ইয়ে আছে এখানে যে বুঝতেছেন না এনি অরূপবাবু, কোনো শব্দ আছে? না বানতে। ক্লেশ 10টা। নামাজ আচ্ছা এখন আমরা দেখব, আমরা জানি ক্লেশ 10 প্রকার। হ্যাঁ, লোভ, দেশ, মোহ, মান, দিত্তি, বিচিকিৎসা, তিন, উদ্দেশ্য, আহিরিক, অনুত্তাপ্পা, এই 10টা হচ্ছে ক্লেশ। আবার এই 10টাকে ভিত্তি করে 1500 প্রকারের ক্লেশ আছে। 1500 প্রকারের ক্লেশ আছে। ভয় লাগতেছে কথাটা শুনে অরূপবাবু এনি? অরূপবাবু এনি ভয় লাগতেছে কথাটা শুনে? কই বানতে লাগতেছে না, ভয় বলেন। লাগতেছে। চিন্তা করতেছি আচ্ছা কত ভয় রকমের লাগতেছে হইতে না, পারে, ভেরি গুড। 1500 প্রকার কেন? আচ্ছা দেখেন এইগুলা 1500 প্রকারে কিভাবে হয়। আমরা জানি আমাদের চিত্ত আছে এক প্রকার, চৈতসিক আছে 52 প্রকার, নিষ্পন্ন রূপ আছে 18 প্রকার, এবং লক্ষণ রূপ আছে 8 প্রকার। এগুলো মনে আছে আপনাদের? নিষ্পন্ন রূপ 8 প্রকার, 18 প্রকার, এগুলো মনে আছে? আর আমাদের লক্ষ্য 8 প্রকার না 4 প্রকার? লক্ষণ রূপ 4 প্রকার, নিষ্পন্ন রূপ 18 প্রকার বলতেছি যে অরূপবাবু, লক্ষণ রূপ 8 প্রকার, 4 প্রকার সরি। পড়ছিলাম তো হ্যাঁ এগুলো মনে আছে জানি? বানতে। ওই মাহাবুতা পাসাদা, তারপরে ওই কি বলে মহাভূত, যে ওই বাবা, মহাভূত এইখানে আছে নাকি নিষ্পন্ন রূপের মধ্যে? আছে আচ্ছা বানতে। আচ্ছা ভেরি গুড। হ্যাঁ এরপরে মহাভূত, এরপরে পাসাদা, এরপরে কয়টা হয়েছে? এরপরে হচ্ছে মহাবুতা পাসাদা, তারপর হচ্ছে বানতে ওই গোচারের মধ্যে একটা আবার ইয়ে আছে,
ওই 4-3 কি একটা ইয়ে আছে বলতে গোচরের ভিতর মধ্যে। আচ্ছা, তারপরে ভাব ভাব আছে, বাপ বাপ কয়টা? ভাব দুইটা। দুইটা, ভেরি গুড। হ্যাঁ, এনির এগুলো মনে খাদায় আছে? বতু, হ্যাঁ, অরূপবাবু এরপর কি বলছেন? খাদায় বাতু, হাদায় বাত্তু, হ্যাঁ, তারপরে জীবিত ইন্দ্রিয়া। জীবিত ইন্দ্রিয়ে। আচ্ছা, ভেরি গুড অরূপবাবু। আরেকটা কি আছে লক্ষণগুলো মনে আছে? লক্ষণ? ওই, আমাদের বিকারা কি বলে কিছু বলে। এনির মনে আছে লক্ষণগুলা? না বলতে। উপচে সন্ততি, উপচে ভেরি গুড। সন্ততি। উপসয়া সন্ততি জারতা অনিচ্ছতা। উপসয়া আচ্ছা, সন্ততি জারতা অনিচ্ছতা। তাহলে নাম রূপ হিসেবে আমরা এখানে 75 প্রকার পাই। 75 প্রকার। চিত্ত চৈতসিককে বলা হয় নাম এবং রূপকে রূপ বলা হয়। চিত্ত চৈতসিককে এখানে নাম বলতে বাংলাদেশে অনেক বড় বড় আমার মনে হয় আপনাদেরকে আমি আগেও বলছিলাম, এমনকি আমিও দেশনা বানতে বলতাম। বানতে কিছুদিন আগেও কোন একজন বানতে, আমি নাম বলতেছি না, একটা দেশনা শুনলাম অনলাইনে। উনি এখনো এত বড় বানতে শিক্ষিত দেশ বিদেশ ঘুরে, কিন্তু নাম বলতে এখনো বলতেছে কি কোনো কিছুর নাম। নাম বলতে এখানে যে মানে ত্রিপিটক অনুসারে চিত্ত চৈতসিককেই যে নাম বোঝানো হয়েছে, এত বড় মানে খুব খারাপ লাগছিল আমার, কিন্তু কোনো ইয়া করে। তাহলে আপনারা জানেন এখন নাম বলতে কি চিত্ত চৈতসিক, এবং রূপ বলতে যে রূপ এই 18 প্রকার বা 28 প্রকার যে রূপ, এগুলাই রূপ। এটাকেই নাম রূপ হিসেবে আমরা নিই। তাহলে এখানে নাম রূপ মোট আছে 75টা। ঠিক আছে রূপবাবু? হ্যালো, এনি রূপবাবু? হ্যাঁ বলতে। হ্যাঁ, এখানে চিত্ত যে আছে এক প্রকারও বলতে পারি আমরা, এখানে 89 প্রকারও বলতে পারি, বা 121 প্রকারও বলতে পারি চিত্তটাকে। এখন এই চিত্ত আধ্যাত্মিক বাহির, মানে ভিতরে বা বাহিরে আছে কি নাই? আছে কি নাই? বানতে আমাদের এই চিত্ত ভিতরে এবং বাহিরে আছে কি নাই? মানে বাহিরে এবং ভিতরে, হ্যাঁ, এরকম আছে কি নাই? আধ্যাত্মিক আর বাহির। আধ্যাত্মিক বাহির বলতে দিকে। এখন না আমি হ্যাঁ, আছে মনে হচ্ছে, কিন্তু আছে মনে হচ্ছে। অবশ্যই আছে অরূপ বাবু। মনে করেন আমি চিন্তা করতেছি এখন অরূপ বাবু কোথায় বসে আছে, শিলং। হ্যাঁ, আমার চিত্ত ওখানে চলে গেছে না? বলতে একইভাবে চৈতসিক ও আধ্যাত্ম বাহির সবগুলো আছে কি নাই? আছে বলতে আছে আছে। একইভাবে নিষ্পন্ন রূপ গুলাও বাহিরে ভিতরে আছে কি নাই? জানি হ্যাঁ বলতে। এই নিষ্পন্ন রূপগুলা, যেমন ধরেন পৃথিবী ধাতু, মহাভূতের চারটা যে ধরলাম মনে করেন, এগুলো ভিতরে এবং বাহিরে আছে কি নাই? আছে। অবশ্যই আছে। তাহলে রূপ সব রূপগুলাও ভিতরে এবং বাহিরে আছে, এবং চিত্ত চৈতসিক সবগুলা ভিতরে এবং বাহিরে, দুই স্থানেই এর অবস্থান। এটা বোঝা যাচ্ছে কথাটা এনি? হ্যাঁ বলতে। ভেরি গুড। এখন চিত্ত যে ভিতরে আছে, এই চিত্তের উপরে আমাদের ক্লেশের অবস্থান আছে কি নাই? এই চিত্তের প্রতি আমাদের লোভ, এই চিত্তের কারণে আমাদের দোষ, এই চিত্তের কারণে আমাদের মোহ, এই চিত্তের কারণে আমাদের মান, দৃষ্টি, বিচিকিচ্ছা, ঘৃণা, উদ্দেশ্যে, আহিরিক, অনুতাপ উৎপন্ন হয় কি নাই? ভিতরে চিত্ত দিয়ে। হয় বলতে বাইরে চিত্ত দিয়ে হয় কি হয় না? হয় বলতে একইভাবে রূপের কারণেও এনি রূপবাবু, আমাদের এই 10 প্রকার ক্লেশ ভিতরের রূপের কারণে, বাহিরের রূপের কারণে হয় কি হয় না রূপবাবু? হয় বলতে হয়। তাহলে এই দুইটা জিনিস আমরা বুঝলাম। 75 প্রকার নাম রূপ আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে এটা কত হয়? 150 প্রকার হয়। ঠিক না রূপবাবু?
দেখেন আমি কিন্তু লিখে দিচ্ছি। এভাবে 75 প্রকার নাম রূপ ভিতরে এবং বাহিরে এভাবে যদি আমরা গুণ করি তাহলে আমরা 150 প্রকার নাম রূপ পাই। 150 প্রকার নাম রূপ 150 প্রকার নাম রূপ প্রত্যেকটা চিত্তের আলম্বন বা প্রত্যেকটা কিলেসার আলম্বন, চিত্ত বলতে পারি বা কিলেসারও বলতে পারি, কারণ এগুলা বিশেষ করে সবগুলো কিন্তু চিত্ত চৈতসিকের, সবগুলার এক একটা আলম্বন এই 150 প্রকার গুলো। এখন এটা বুঝে গেছে রূপাও? এনি বুঝে গেছে এই কথাটা? 150টা নাম রূপ হয় কিভাবে? 75 প্রকার নাম রূপকে দুই আজ্যাত্য বাহিতে ভাগ করলে 150 প্রকার হয়। এই 150 সবগুলা আধ্যাত্মিক হোক বাহিরে হোক, এক একটা নাম রূপ এক একটা কিলেশার আলম্বন, কিলেশার বা ক্লেশের আলম্বন। এই কথাটা বুঝে গেছে রূপা? এনি রূপাবু এই বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ বান্তে। আচ্ছা এনি একটু উদাহরণ দেন তো তাহলে 150 প্রকার থেকে কোন একটা আলম্বন কোন একটা ক্লেশের সাথে সংযুক্ত করেন তো। হ্যাঁ বান্তে বুঝছি। হ্যাঁ তাহলে একটু উদাহরণ দেন তো রূপবাবু, 150 প্রকার আলম্বন থেকে কোন একটা ক্লেশের যে আলম্বন হয় এটার একটু উদাহরণ দেন তো, কোন 150 প্রকার থেকে যে কোনো একটা। এনি রূপবাবু কোন একটু উদাহরণ দিতে পারবেন? হ্যালো হ্যালো রূপবাবু, এনি শোনা যাচ্ছে? দুঃখিত আজকে একটু কানেকশন ডিস্টার্ব হ্যাঁ করছে বান্তে। আমাকে। আচ্ছা আপনারা কোন একটা উদাহরণ দিতে পারবেন তাহলে? 150 প্রকার। আপনি যে বলতেছেন হ্যাঁ 150 মানে অর্থাৎ 75 নাম রূপকে যদি আমি মানে আধ্যাত্মিক এবং বাহির হিসেব করি তাহলে 150 হয়। এখন এই 150 প্রকার নাম রূপ থেকে কোন একটা নাম রূপের নাম বলে এটা যে ক্লেশের আলম্বন হয়, আমরা জানি যে 10 প্রকার ক্লেশ, ওই ক্লেশের কোন একটা ক্লেশের নাম বলে যে আলম্বন কোন এটা কিভাবে হয় এরকম একটা উদাহরণ বলতে পারবেন অরূপবাবু? এনি বানতে মনে করো লোহা ক্লাসটা আমি নিলাম, ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বানতে? ভেরি গুড। হ্যাঁ লোহা ক্লাসটা নেওয়ার পরে বানতে মনে করো আমি জিনিসটা পেতে যাচ্ছি, তাহলে আমার মনের মধ্যে উৎপন্ন হয়েছে হুম এবং সেটা ওই মানে যে জিনিসটা দেখে জিনিসটা ওই ওই জিনিসটা ওই জিনিসটা 150 প্রকারের থেকে কোন একটা নাম বলেন। 150 টাকা লোভ বললাম তো বানতে। আচ্ছা লোভ আপনি ক্লেশ হিসেবে নিয়েছেন এখানে। হ্যাঁ আচ্ছা লোভ ক্লেশ হিসেবে নিয়েছেন আবার আলম্বন হিসেবেও নিয়েছেন, তাই কি? হ্যাঁ বানতে এখানে আছে আলম্বন কি সেটা ওই ওই শব্দ আলম্বন, গন্ধ আলম্বন, স্পর্শ আলম্বন হ্যাঁ এরকম হবে। ওইরকমও হতে পারে এবং লোভের আলম্বন হতে পারে রূপাবু, লোভের কারণে লোভের উৎপন্ন হয় এরকম বলাও যেতে পারে, ওটাও বলা যেতে দিলাম। পারে। তবে আপনি শব্দ গন্ধ হ্যাঁ ওইগুলা থেকে কোনো একটাও বলতে পারেন। হ্যাঁ বানতে এটা নিলাম তো। হ্যাঁ তো ওইটা নেওয়ার পরে এই মানে অর্থাৎ সেখানে আধ্যাত্মিক বাহির থেকে দুই ভাবে উৎপন্ন হচ্ছে, চিত্তের মনের ভিতরে এবং বাইরে।
আচ্ছা না, আপনাকে বলছি একটা নেওয়ার জন্য, ওটা আজ্যের থেকে হোক বাহিরতে হোক, ঠিক আছে? ভেরি গুড। আচ্ছা। আচ্ছা আচ্ছা, এনি এনি একটা বলতে পারবেন উদাহরণ? ভান্তে ওই অরূপ দাদা যেটা বললো লোভমূলক আর কি, তখন ওইটাও নিল, আমার মনে যদি লোভ উৎপন্ন হয়, হ্যাঁ ঠিক আছে, আপনি এটা আমার আরেকটা দেন, এখনো। আপনি আরেকটা দেন, এনি আরেকটা উদাহরণ দেন। আর একটা ভান্তে ওই উম, দৃষ্টি যদি বলি হুম। এখন, আচ্ছা বিচিকিৎসায় ধরি সন্দেহ, এখন আমার মনে যেটা, এটা তো আমার মনেই আছে। এখন আমি যদি ওই জিনিসটা যে কারো একটা সাথে এরকম দ্বন্দ্ব হইলো, তখন আমি যখন এটা প্রকাশ করলাম, তাইলে তো এটা আবার বাহিরে আসলো, হুম। তাইলে ওইভাবে আমার এই মানে ভিতরেও দৃষ্টিটা বিচিকিৎসাটা প্রকাশ পাইলো আমার নিজের মধ্যে, আবার বাইরে গিয়ে সেটা আমি প্রকাশ করতে গিয়ে তো দ্বন্দ্ব তো হয়ে গেল, মানে ভেরি ক্লেশ হয়ে গুড, গেল। ভেরি গুড। তো এখন আমি নিশ্চিত হয়েছি আপনারা আধ্যাত্ম বা বাহির দিয়ে ক্লেশ যে কিভাবে কাজ করে এই জিনিসটা আহ, নাম রূপের মাধ্যমে আলম্বন হিসেবে ভিতরে এবং বাহিরে ক্লেশের আলম্বন হিসেবে কিভাবে কাজ করে দুজনে বুঝতে পারছেন। তাহলে যদি এই জিনিসটা বুঝতে পারেন, 150 প্রকার ক্লেশ ভিতরে এবং বাহিরে, প্রত্যেকটা ক্লেশের আলম্বন হিসেবে যদি আমরা নিই, তাহলে 150 গুণ 10 প্রকার ক্লেশকে যদি গুণ দিই, তাহলে কত হয়? অরূপবাবু ক্যালকুলেটর থাকলে দেখেন, ওইটাই হচ্ছে 1500। 1500। 1500। 1500 প্রকার ক্লেশ কিভাবে উৎপন্ন হয় এটাই। এখন বুঝতে পারছেন নাকি? নাকি অরূপবাবু সন্দেহ আছে এখনো? 1500 ধরনের ক্লেশ কিভাবে হয়, ক্লেশ ক্লেশ যেভাবে বুঝছি। হয় কিভাবে হয়, বুঝে গেছে? এনি হ্যাঁ আচ্ছা, আচ্ছা, ভেরি গুড। তাহলে এগুলার উদাহরণ লিখতে পারবেন তো বাড়ির কাজ দিলে? বানতে আমি তো বাড়ির কাছে তো লিখতে পারবো, কিন্তু বানতে আমি এই মধ্যে দিতে পারবো না, আমার পরীক্ষা শেষ হওয়া ছাড়া। বুঝি নাই, লিখতে পারবেন না কেন? কি বলছেন, কোনটা? বান- ভানতে মানে বাড়ির কাজ হচ্ছে যে পরীক্ষার আগে তো লিখে জমা দিতে পারবো না বলতে। কখন পরীক্ষা শেষ হবে, কখন তাহলে? ভানতে জুলাইয়ের 30 তারিখ। এখন তো মাত্র জুন 15 তারিখ। তাহলে তো আপনার বাড়ির কাজ অনেক জমা হয়ে যাবে। এখন আমার কিছু করার নাই, এখন এটা আপনার উপর নির্ভর করবে। অরূপ বাবু লিখতে পারবেন তো বাড়ির কাজ? কারণ তাই 12 তারিখের পর। কখন 12 তারিখ? আজকে তো 15 তারিখ। আগামী মাসে 12 তারিখ। আহ কি বলবো এখন, একটা শব্দ আসছিল মুখে আর বলা যায় না। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু এখনো ওই কিন্ডার গার্ডেনের ছাত্র ছাত্রী, আর কিছু বলার নাই। আচ্ছা তাহলে এই স্লাইডে কোনো প্রশ্ন আছে আপনাদের? না মানতে। এনির কোনো প্রশ্ন আছে? না আ- বানতে। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, আহ, আমার মনে হয় আজকে এখানেই শেষ করলে ভালো হবে। কালকে আবার ওই 108 প্রকার তৃষ্ণা কিভাবে হয় এটা নিয়ে আলোচনা করলে ভালো হবে, ঠিক না? কালকে না করে পরশুদিন করেন। এনি পারবেন তো পরশুদিন? বানতে পারবো, এখন আমি তো জয়েন করতে যে কোনো সময় পারি, কিন্তু বানতে কথা হচ্ছে আমি পড়া ঠিকঠাক মতো দিতে পারবো না আর কি। আহ, আচ্ছা ঠিক আছে, আপনার মতো আপনি চেষ্টা করবে তাহলে, ঠিক আছে পরশুদিন আমি। অরূপ বাবু নিশ্চিত তো নাকি আবার ভুলে গেছি বলে কোথায় বাইরে যাবেন? মানতে যদি আমি কালকে পারি, কালকে আপনাকে সকালে নিশ্চিত করে দিব যে কালকে নিবেন। আর আর যদি মানতে হ্যাঁ, হ্যাঁ, বলেন। যদি মানতে যদি মানতে না পারি, তাহলে আমি বলবো না, আচ্ছা, পরশুদিন নিবেন। আহ, পারেন না পারেন আমাকে বললে ভালো হবে অরূপ বাবু, ঠিক আছে? আচ্ছা মানতে সকালে কনফার্ম করে দেব গ্রুপে। আ- আচ্ছা তাহলে এনি কালকে হলেও সমস্যা নাই, পরশু হলেও সমস্যা নাই, ঠিক না? হ্যাঁ বানতে। আচ্ছা তাহলে আমরা আজকের মতো ক্লাস এখানে শেষ করি।
এরপরেও আমি আবারও জিজ্ঞেস করতে চাই, যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বলার থাকলে বলতে পারেন ক্লাস শেষ হওয়ার আগে। কোনো প্রশ্ন আছে? না মানতে জানি। আবার আচ্ছা, তাহলে আমরা আমি তো রুমের মধ্যে কুটির ভিতরে কানেকশনের সমস্যার কারণে বাইরে চলে আসলাম। এখান থেকে আমরা আজকের ক্লাস এখানে শেষ করব। প্রত্যেকবার আমরা যেভাবে প্রার্থনার মাধ্যমে আমাদের ক্লাস শেষ করি, ওই প্রার্থনা সহকারে। তাহলে আপনারা সবাই একসাথে এই প্রার্থনা সহকারে প্রার্থনাটা বলবেন। চিরাঞ্চিতাতু বুদ্ধ শাসনম, চিরাঞ্চিতাতু বুদ্ধ শাসনম, চিরাঞ্চিতাতু বুদ্ধ শাসনম। সাধু সাধু সাধু। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। বন্দনা শুভরাত্রি।